আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার সামনে যে মোটরসাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামাহা কোম্পানির এফজেডএস ভার্সন 4 বা রিফ্রেশ যে এডিশনটা, সেটা মূলত রেড কালারের একটা বাইক। তো চলেন দেখি যে এই বাইকটাতে কি কি পরিবর্তন আসছে। তো এই বাইকটাতে আপাতত কালার আর যেই মিটার এবং হেডলাইট এছাড়া আর কোনোই পরিবর্তন নাই। দাম এবং নামে অনেক পরিবর্তন আছে এই মোটরসাইকেলটাতে। তো এই বাইকটাতে যেই মিটারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ইয়ামাহা MT-50-র যেই মিটারটা, আমার ওইটার মতোই লাগছে, বা ভার্সন 3 যে মিটারটা কিছুটা ওই রকমই। এর পাশাপাশি এই বাইকটার যে হেডলাইটটা আছে এটা একটু মানে চেঞ্জ আসছে বা একটু চেঞ্জ করছে, এখানে সাইডে DRL দেওয়া। এছাড়া যদি আপনি চিন্তা করেন এই বাইকটাতে আর কোনো কিছুই পরিবর্তন নাই, কিন্তু দামের দিক থেকে যদি চিন্তা করেন তাহলে অনেক পরিবর্তন আছে। এবং এই বাইকটার প্রাইস প্রায় 3 লক্ষ টাকা, মানে ভাবা যায়। তো সত্য কথা যদি বলি তাহলে এই বাইকটাতে নতুনত্ব বলতে কিছুই নাই। এবং এই বাইকটা যারাই কিনছে মূলত এই বাইকটার যে টার্গেট যে কাস্টমারটা আছে মূলত ওনারা কমফোর্ট অনেক ভালোবাসে, এজন্য মূলত এই বাইকটা ব্যবহার করে। তার পাশাপাশি এই বাইকের যদি সিটটার কথা বলি তাহলে সিটটা অনেক আরামদায়ক। এটা ভাই নিঃসন্দেহে বলতেই হবে যে এফজেডএস যেই বাইকগুলো আছে বা এফজেড সিরিজের যেই মোটরসাইকেলগুলো আছে এগুলো মূলত মানে পরিচয় হয় এগুলোর যে কমফোর্টের সাথে বাইক রাইড করার জন্য। এর পাশাপাশি বাইকের যে এলইডি বা ইন্ডিকেটারগুলো আছে সেগুলো এলইডি ব্যবহার করা হয়েছে, এবং যে টেইললাইটটা এটাও সম্পূর্ণ এলইডি, এবং এর শেপটা কিছুটা MT-50 বা MT-50 বাইকের মতো। এই বাইকের মিটার, লাইট এবং ইন্ডিকেটার ছাড়া এই বাইকটাতে আর কোনো কিছুই পরিবর্তন নাই। এই বাইকটার শুধু নাম পরিবর্তন করে এবং এই কিছু পরিবর্তন করে এই বাইকটার প্রাইস মানে অত্যাধিক একটা প্রাইজিংয়ে এই বাইকটা এনে লঞ্চ দিছে। যদি এই বাইকটার যে হাড্ডাহাড্ডি কম্পিটিটরটা আছে সেটা হচ্ছে যে হুন্ডার যেই হর্নেট 2.0 ওইটা, তো ওইটার সাথে যদি তুলনা করি তাহলে কোনো দিক থেকে এই বাইকটা যায় না। তো ওই বাইকটাতে যে আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং ওইটা দেখতে অনেক চমৎকার লাগে। মানে লুকসের কথা বলি তাহলে এই বাইকটার থেকে যে হর্নেট 2.0 ওইটার লুকস আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো এবং চমৎকার লাগে ওই বাইকটা। এবং এই বাইকটার কথা যদি বলি তাহলে ওই বাইকটা এই বাইকটার থেকে গ্রহণযোগ্যতা অনেক বেশি পাবে বাইকারদের কাছে, কারণ ওইটাতে নতুনত্ব বলতে অনেক কিছু আছে, কিন্তু এটাতে মনে করেন যে মিটার, লাইট আর ইন্ডিকেটর ছাড়া আর কোনো কিছুই পরিবর্তন করে নাই, কিন্তু প্রাইসে ওনারা মোটামুটি ভালো একটা পরিবর্তন করছে। এই বাইকটা নিয়ে আসলে সত্যি কথা বলতে আমার কোনো অ্যালার্জি নাই, কারোই কোনো অ্যালার্জি নাই। যদি এই বাইকটা ভালো একটা প্রাইস পয়েন্টের মধ্যে এনে লঞ্চ দিত তাহলে কারোই কোনো কিছু বলার ছিল না। বাইক মূলত একটা বাইক কতটুকু মার্কেট পাবে বা কতটুকু মানে এটা গ্রহণযোগ্যতা পাবে এটা সম্পূর্ণ এক বাইকের প্রাইসের উপরে এবং আফটার সেল সার্ভিসের উপরেই নির্ভর করে। তো এখানে অনেকেই বলবে যে ব্লগাররা যাই বলুক না কেন এই বাইক মানে ইউনিটের পর ইউনিট সেল হয়ে গেছে। তো ভাই দেখেন এটার যেই টার্গেট অডিয়েন্সটা আছে ওনারা মূলত এই বাইকটা ঠিকই কিনবে, কিন্তু মানে যারা কমফোর্ট চান, কিন্তু যারা লুকস বা ব্র্যান্ড ভ্যালু বা অন্য কিছু চান তারা আসলে, যেমন আমি এই মনোটন বাইকটা ব্যবহার করি, এই বাইকটা আমি 1,75,000 সামথিং দিয়ে ক্রয় করেছিলাম এবং বাইকটা আপাতত 4 বছর যাবত আমি ব্যবহার করছি খুবই স্বাচ্ছন্দ্যের সাথে। এবং এই বাইকটার লুকস দেখেন এবং এই বাইকটার লুকস দেখেন, মানে জমিন আসমান তফাৎ। তো যাই হোক, লুকসের এখানে ব্যাপার না, এখানে কমফোর্টের ব্যাপার। তো যে যেই বাইকটা ব্যবহার করে শান্তি পায় মূলত ওই বাইকটাই ব্যবহার করবে। কিন্তু আমার কথা যদি বলি তাহলে এই বাইকটা ভাই হয় নাই, ভাই হয় নাই, মানে এদের মানে কি যাই হোক। তো এই তো ছিল মূলত এই বাইকটার ব্যাপার। তো এই বাইকটা যারা ক্রয় করছেন তাদের প্রতি আমার অনেক সমবেদনা রইল যে একটা ওভার প্রাইস বাইক। তো যাই হোক, দিন শেষে চয়েসটা যার যার। বাইকটা যারা ক্রয় করেছে তারা মূলত তাদের পছন্দের জায়গা থেকেই বাইকটা ক্রয় করেছে, দিন শেষে পছন্দটাই ম্যাটার করে। তো এই তো ছিল মূলত এই বাইকটার একটা শর্ট ভিডিও। এই বাইকটা যদি সত্য কথা বলি তাহলে ওভার প্রাইস একটা বাইক এবং খুবই মানে মানে ব্যাকডেটেড একটা মোটরসাইকেল। জিক্সার মনোটনও ব্যাকডেটেড, এটা যে আপডেট বিষয়টা এরকম না, কিন্তু এরপরও মানে গ্রহণযোগ্যতা একটা ব্যাপার আছে। তো যাই হোক, এটা মানে যাদেরকে টার্গেট করে এটা বানানো তারা ঠিকই কিনবে, কিন্তু এই বাইকটার মানে ওভার প্রাইস একটা বাইক।